এমন পর্যায়ে চলে গেছে, যদি একটা মুরগি ফসে গেলে, একটা বিড়াল মরে ফসে গেলে যে গন্ধ, পাপ আর অন্যায় জুলুম অত্যাচারের যদি দুর্গন্ধ ছুটত, পৃথিবীর বুকে মানব রূপ বলতে কিছুই থাকতো না, মানব জাতি বলতে কিছু থাকতো না। যদি কি হইতো, মানুষের পাপের গন্ধ বাইর হইতো। এটা একমাত্র আখিরি জমানার নবীর উম্মতের জন্য করে দিয়েছেন, পাপ লুকাই রাখছেন। মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা। একজন মুসলমানের পাপ, অন্যায়, দোষ এগুলো গোপন রাখলে আল্লাহ কাল কিয়ামতের ময়দানেও দোষ গোপন রাখবেন। এখন স্বামীরা স্ত্রীদেরকে মানে না, স্ত্রীরা স্বামীদেরকে মানে না। আচ্ছা বলেন তো, সর্বপ্রথম অধিকারের ভিতরে আমি ফার্স্টের কথাই বলবো, অনেকগুলাই আছে, খুঁজি খুঁজি বাহির করলে অনেক, আমি ফার্স্টের কথা বলবো। স্বামীর প্রতি স্ত্রীর পাঁচটা দায়িত্ব এবং অধিকার, স্ত্রীর প্রতি স্বামীর পাঁচটা দায়িত্ব এবং অধিকার, এগুলো মৌলিক। এগুলো আপনি দায়িত্বগুলো পালন করতে হবে, অধিকারগুলো দিতে হবে, স্ত্রীর বেলায় হোক আর স্বামীর বেলায় হোক। যদি এই দায়িত্ব আর অধিকারে যদি সামান্য ত্রুটি হয়, ওখান থেকে শুরু হবে একজনের সাথে আরেকজনের মনোমালিন্যতা, একজনের সাথে শুরু হবে আরেকজনের হিংসা, একজনের সাথে শুরু হবে আরেকজনের শত্রুতা, দুশ্মনী, ভালোবাসার কমতি, আস্তে আস্তে সংসার ফাটল, আস্তে আস্তে সংসার ফাটল। বর্তমান সময়ে সংসার ফাটল হওয়ার সবচাইতে বড় মাধ্যম হলো, অন্যতম কারণ হলো সন্দেহ। দেখবেন কোন স্বামী যদি স্ত্রীকে সন্দেহ করে, স্ত্রী যদি স্বামীকে সন্দেহ করে, আপনি সকালবেলায় বাইরে হয়ে গেছেন, দোকানে, অফিসে বা কোথাও গেছেন, এখন স্ত্রী মনে মনে চিন্তা করতেছে, কিরে ভাই বেচারা বিদেশ তো আসছে, সকালবেলা নাস্তা করি এত তাড়াতাড়ি করে কোনটা যাবে। এখন বিত্তে বিত্তে চিন্তা করতেছে, মোবাইলে কল দিচ্ছে, মোবাইলের ভিতরে মেসেজ দের, আপনি কন্ডে গেছেন, কিয়া করেন, এতক্ষণ কিয়া করেন, কথাটা মনোযোগ দিয়ে শুনেন। এটা কি সন্দেহ। এখন একদিন, 2 দিন, 3 দিন, না তুই কন্ডে গেছেন না জিজ্ঞাই রে, তুই এতক্ষণ কিয়া কর। তো পুরুষ মানুষ, ওদের স্বভাব তো আর ঘরে বসে থাকে না, অনেক সামাজিকতা আছে, বন্ধু বান্ধব আছে, যাইবে, ঠিক আছে। এখন স্বামীরাও যখন প্রবাসে যায় অথবা কোথাও ঢাকা, চট্টগ্রাম বা কোথাও কাজ করতে যায়, স্বামীরাও চিন্তা করে, এরে কি রে, মান্যলারে ফোন দিলে বিজি বাতাকা, মান্যলারে ফোন দিলে বিজি বাতাকা, সমস্যা কি, এটা কল লাগো, কথা কর। এই যে 1 দিন, 2 দিন, 3 দিন, অত কোনো সময় দেখা যায় বাপের বাইত একদিনের বেশি 2 দিন রয়ে গেছে, তুমি বলছো 2 দিন থাকবে আর তুই 3 দিন কিনলে রয়েছ, তোর কোনো স্বাস্থ্যবাহীর লোকের সম্পর্ক আসেনি, অমুকের লোকের সম্পর্ক আসেনি। এই যে সন্দেহর বীজ বপন করে দিছে, এই বীজ যদি 20 বছরও কেউ সংসার করে, ছেলে মেয়ে যদি বিয়ের উপযুক্ত হয়ে যায়, ওই সংসার আর টিকবে না, নিশ্চিত আপনি লিখে রাখিয়েন। এই সংসার যদি আপনি একবারে 50 বছরও যদি হয়ে যায়, এই সংসার টিকবে না। সন্দেহ এমন এক জিনিস, উপরে সব ঠিক আছে, ভিতরে ফোকা ইঁদুর ঢুকি সবগুলা তছনছ করে ফেলছে। ঠিক সন্দেহ হলো স্বামী স্ত্রীর ভিতরে এই রোগ। এটার কোনো মেডিসিন নাই, এটার কোনো ওষুধ নাই। পৃথিবীর বুকে কোনো ডাক্তার, কোনো কবিরাজ, কোনো মানসিক ডাক্তার এই রোগের ওষুধ দেওয়া সম্ভব নয়। বলেন না, সম্ভব হবে না। যদি ওষুধ দেয় তাহলে জিনিসটা কেমন হবে? ওই কোনো ব্যক্তি রাস্তার পাশে উন্ডুস খাইছে, হোঁচট খাইছে, খাইয়া ফার্ম মস্কি গেছে, ভাঙ্গি গেছে, ডাক্তার বলছে যেখানে আসট খাইছেন, মশট খাইছেন, ওইখানে মলন লাগাই। আপনি যাই ওই তাল গাছের গোড়ায় যাই যে প্রত্যেকদিন মলন মালিশ করতেছেন, এখানে কোনো মালিশ করতেছেন না, ভালো হবে নি? জীবনভর করলে ভালো হবে নি? ঠিক জীবনভর যেরকম ওইখানে তেল মালিশ করলে আর মলন মালিশ করলে আর ওষুধ খাওয়াইলে ওই রোগ ভালো হওয়া, ভাঙ্গাফা ভালো হওয়া সম্ভব নয়। সন্দেহ রোগের হাজারো ওষুধ, হাজারো মেডিসিন দিবেন, স্বামী স্ত্রীর যে সন্দেহ ঢুকে গেছে, এই সন্দেহর ওষুধ আপনি কখনো খাইবেন না। এই জন্য সন্দেহ ঢুকাবেন না। সবচাইতে বেশি স্বামীর প্রতি স্ত্রীর আত্মবিশ্বাস রাখতে হবে, স্ত্রীর প্রতি স্বামীর আত্মবিশ্বাস থাকতে হবে। একের প্রতি একের যদি আত্মবিশ্বাস না থাকে, মোহাব্বত ভালোবাসা যদি না থাকে, এই সংসার সুখের হবে না, এই সংসার দুঃখের হবে, এই সংসার জাহান্নামের টুকরা হবে।
এই সংসার সাপ আর বেজির একটা গর্ত হবে, খবরদার। তাহলে সর্বপ্রথম হইল স্বামীর আনুগত্য করবে স্ত্রী। আমি একটা একটা বলতেছি। সর্বপ্রথম স্বামীর আনুগত্য করবে স্ত্রী। স্বামীর আনুগত্য করা স্ত্রীর জন্য এটা দায়িত্ব। স্বামীর আনুগত্য করা স্ত্রীর এটা দায়িত্ব, এটা করতে হবে। আর স্বামীর জন্য এটা হক, স্বামীর জন্য এটা হক স্ত্রীর কাছে যে সে আমার আনুগত্য করবে, সে আমার অনুকরণ করবে। আচ্ছা বলেন তো, সাধারণত স্বামীদের বয়স থাকে বেশি, স্ত্রীদের বয়স থাকে কম। তো আপনার ছাত্র কি আপনার কথা শুনে না আপনি ছাত্রের কথা শুনেন? বসে কি তার নেসের স্টাফের কথা শুনে নাকি স্টাফের কথা বসে শুনে? অবশ্যই বসের কথা স্টাফে শুনে, শিক্ষকের কথা ছাত্র শুনে। যে কোনো ক্ষেত্রে আপনি একজন ছোট বাচ্চাকে, আপনার বয়সে ছোটকে, তাকে আপনি আদেশ দিতে পারেন, এই আদেশটা সে করতে হয়। তো ঠিক স্ত্রীরা কিন্তু স্বামীদের বয়সে বড় হয় না। 10 বছর, 8 বছর, 15 বছর, 12 বছর, নিম্নেকের 10 বছর তো স্বামী স্ত্রীর ভিতরে ব্যবধান থাকেই আমাদের দেশে। তাহলে এক্ষেত্রে আনুগত্য করার জন্য আরও একটি প্লাস পয়েন্ট সুযোগ, যে তুমি তো বয়সে ছোট স্বামীর চেয়ে, তো স্বামী যদি তোমাকে কোনো আনুগত্যের বেলায়, কোনো কিছু মানার বেলায়, কোনো কিছু কথা শোনার বেলায়, তুমি তো সেটা ওয়াসমাউ ওয়াতিউ, কান পেতে শুনে এবং সাথে সাথে সেটা আনুগত্য করা তোমার জন্য ওয়াজিব। হাদিসে বলা হয়েছে, তুমি চুলার ভিতরে, স্ত্রীকে বলছি আর কি, চুলার ভিতরে তন্নুরের ভিতরে রুটি দিছে। আমাদের তো চুলায় ভাত রান্ধি, আমরা তুন্দুল বানাই না, তুন্দুলের ভিতরে রুটি দিছে। আর এই টাইমে স্বামী স্ত্রীকে ডাকছে, বলছে তুন্দুল যদি ফুড়িয়ে যায়, চুলার ভিতরে যদি রুটি ফুড়িয়ে যায়, সমস্যা নাই, তুমি সাথে সাথে তুমি তোমার স্বামী কেন ডাকছে, লাব্বাইক বলি তুমি হাজিরা দাও। আর হাদিসের ভিতরে বলছেন, কোন মহিলা মারা গেল, গত সময় আগের জুমো বলছি, কোন মহিলা মারা গেল, ইজা আইয়ুমা ইমরাতিন মাতাত যাওজুহা রাদিন, কোন স্বামী জীবিত আছে, তার স্ত্রী ওই সময় মারা গেছে, যে সময় মারা গেছে স্বামী ওই স্ত্রীর প্রতি সন্তুষ্ট ছিল, খুশি ছিল, রাজি ছিল, মহাব্বতে ভরপুর ছিল, প্রেমে আবদ্ধ ছিল, বলতেছেন দাখালাতিল জান্নাহ, ওই মহিলা কোথায় যাবে? জান্নাতে। এটা কি মহিলার জন্য সুসংবাদ না? এই সুসংবাদটা কেন আসলো? আনুগত্যের কারণে, ঠিক না? আনুগত্যের কারণে। স্ত্রী যখন স্বামীকে আনুগত্য করলো, স্ত্রী যখন স্বামীকে মানলো, স্বামীকে ভালোবাসলো, মোহাব্বত করলো, স্বামী যা বললো তা শুনলো, স্বামী তার প্রতি যথেষ্ট সন্তুষ্ট, যথেষ্ট আন্তরিক, আর বলতেছে ওই সময় সে মারা গেলে সে জান্নাতি। এটা মুত্তাফাকুন আলাইহি হাদিস। এটা মহিলাদের জন্য জান্নাত কামাইয়ের একটা উত্তম ব্যবস্থা। আরো একটা হাদিসে বলছিলাম, বলে পৃথিবীর বুকে যদি আমি কহকে সিজদা করার জন্য বলতাম, তাহলে সর্বপ্রথম আমি স্ত্রীদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীকে সিজদা করো। এটা আনুগত্যের প্রধানতম উৎস, আনুগত্যের প্রধানতম কারণ, যে স্ত্রীরা স্বামীদেরকে আনুগত্য করবে। সূরা নিসার ভিতরে বলতেছেন কেন আনুগত্য করবে, কি কারণ স্ত্রীরা স্বামীর আনুগত্য করবে, স্বামী যা বলবে মানবে, এটা কেন? আর রিজালু কাওয়ামুন আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহ বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। সূরা নিসার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করতেছেন, 5 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার ভিতরে আছে, আর রিজাল পুরুষ, কাওয়ামুন আলান নিসা মহিলাদের উপর কর্তৃত্বশীল, পুরুষেরা নারীর উপর কর্তৃত্বশীল। তাহলে বোঝা গেল কি, স্ত্রীরা তার অধীনস্থ, ভিতরে স্বামীরা তার কি দিবে, পরিচালনা করবে, অধিকার প্রয়োগ করবে, তার দায়িত্বগুলো বুঝে নিবে স্ত্রী থেকে। কেন? আর রিজালু কাওয়ামুন আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। স্বামীদের আনুগত্য এই জন্য করবা যে স্বামীদের অধিকার, স্বামীদের মর্যাদা তোমাদের চেয়ে একটু উঁচে,
একের প্রতি একের আত্মমর্যাদা দিয়েছে। কর্মকর্তাদের ভিতরে এ বি সি ক্যাটাগরি আছে না? এ ক্যাটাগরির উপরে কেউ কর্তৃত্ব দেওয়ার সুযোগ নাই। এ ক্যাটাগরির যারা আছে কর্মকর্তা, তারা বি ক্যাটাগরির উপরে কি দিবে? কর্তৃত্ব দিবে। এরপরে নেছে এমন। আর কেন কর্তৃত্ব দিবে? অধিকার কেন আদায় করবে? দায়িত্ব কেন তুমি আদায় করবে? দায়িত্ব কেন তুমি পালন করবে? ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, তোমাকে সে বিবাহ বন্ধনে আবদ্ধ করে স্ত্রীর মর্যাদা দিয়ে স্বামী হিসেবে তুমি তাকে গ্রহণ করে আসছো এই বাড়িতে, তার ঘরে, তার সংসারে। আর তোমার যাবতীয় দায় দায়িত্বগুলা তোমার স্বামী তোমার জন্য বহন করে নিয়েছে, ঠিক না? ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, যে তোমাদের পুরুষেরা, তোমাদের স্বামীরা তোমাদের উপর যাবতীয় খরচগুলা তারা বহন করে। ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, তাদের সম্পদ তোমাদের জন্য ব্যয় করে। তাহলে এখানে আরো কতগুলো জিনিস বুঝার আছে। খরচ করবে কে? স্বামী। কাদের জন্য? পরিবার পরিজন, স্ত্রীদের জন্য। তাহলে খরচ করার দায়িত্ব কার? স্ত্রীর ন। খরচ কে করবে? স্বামী। কামাই রোজগার করার দায়িত্ব কার? স্বামীর। এই কামাই রোজগার যতগুলা করবে সবগুলা ভোগ করার দায়িত্ব কার? স্ত্রীর। সহজ না বিষয়টা? গরু পালার দায়িত্ব কার? স্বামীর। জমিনে ধান লাগানোর দায়িত্ব কার? স্বামীর। চাকরি বাকরি করার দায়িত্ব কার? স্বামীর। টাকা পয়সা রোজগার করে বাজার করার দায়িত্ব কার? স্বামীর। এই সবগুলা ভোগ করার দায়িত্ব কার? স্ত্রীর। আর এই স্ত্রী এগুলা সবগুলা ভোগ করবে, এটা তার অধিকার। স্বামীর এই সবগুলা ভোগ করার অধিকার কার? স্ত্রীর। আর এই সবগুলা করার দায়িত্ব কার? স্বামীর। এই জন্য ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, তাহলে একজন স্বামী সে কর্ম করল, তার অর্থ সম্পদ সবগুলা তার স্ত্রীর জন্য ব্যয় করল, খরচ করল। এরপরেও স্বামী কেন স্ত্রীর ভালোবাসা পায় না? স্বামী কেন স্ত্রীর মহাব্বত পায় না? স্বামী দীর্ঘ 10 বছর প্রবাসের জীবনে রক্ত মাংস ফানি করে জীবন বিসর্জন দিয়ে 10 ভরি, 20 ভরি, 15 ভরি, 7 ভরি, 8 ভরি, 9 ভরি, 5 ভরি, 3 ভরি স্বর্ণ তোমার কানে আর গলায় দিল, তোমার হাতের ভিতরে বালা দিল, তোমার হাতের ভিতরে, পায়ের ভিতরে, কানের ভিতরে, নাকের ভিতরে বালি লাগাই দিল। তার জীবনকে বিসর্জন দিয়া তুমি এখন 5, 6, 10 লক্ষ টাকার মালিক হইলা। সেই স্বামীকে তুমি এখন কেন অবজ্ঞা করতেছ? এটা জুলুম ছাড়া নির্ঘাত আর কিচ্ছু নয়, ঠিক না? এটা জুলুম না? এটা নির্ঘাত জুলুম, এটা অত্যাচার, এটা স্বামীর প্রতি অবিচার, স্বামীর প্রতি স্ত্রীর পক্ষ থেকে জুলুম। আর এই জুলুম কাল কিয়ামতের ময়দানে এই স্ত্রীর জন্য ভীষণ অন্ধকার হইয়া দেখা দিবে। সেদিন পিছ পা হওয়ার কোনো সুযোগ নাই স্ত্রীর জন্য। তাহলে প্রথম নম্বর কি? আনুগত্য করা। স্বামীর আনুগত্য করবে। স্বামী যেভাবে চায় স্ত্রীকে স্ত্রী ঠিক ওইভাবে চলতে হবে। আচ্ছা বলেন না, টাকা ইনকাম করে স্বামী, খরচ করার পূর্ণ অধিকার কে দিছে? আল্লাহ দিছে না তাকে, স্বামীকে। তো স্বামীকে মসজিদে টাকা দিবে, নাকি মাদ্রাসায় দিবে, নাকি বাগিনা বাগনিকে দিবে, নাকি বইনেরে দিবে, নাকি আর কারে দিবে, না ফুফুরি দিবে, না খালাকে দিবে? এটা পূর্ণাঙ্গ অধিকার কার? স্বামীর না? তো স্ত্রী যদি এসব বিষয়ে মাথা ঘামাইতে আসে, এটা একটা ওভারলোড তার মাথার উপরে নিল না? তুমি সেটা বলো যে আমি তোমার স্বামী হিসেবে যে মর্যাদা পাওয়ার, ওই স্বামীর মর্যাদা তুমি আমাকে দিতেছ না। আমি স্ত্রী হিসেবে যে মর্যাদা, সম্মান, অধিকার পাওয়ার, ওইটা তুমি আমাকে দিচ্ছ না। আমার ভাত কাপড় দিতেছ না, আমার থাকার ব্যবস্থা করতেছ না, আমার বাজার সদাই দিচ্ছ না, যেটা আমার দরকার তুমি সেটা আমাকে দিচ্ছ না। সেটা ঠিক আছে, ন্যায়সঙ্গত। কিন্তু এখন তো শাড়ি একটা না 3টা, 3 পিস 2টা না 4টা, জুতা 1 জোড়া না 4 জোড়া, কানের দুল 1 জোড়া না 10 জোড়া, 3 জোড়া 4 জোড়া, এরকম নাই। এমন কোন ছেলের বউ, এমন কোন ঘরের স্ত্রী আছে বলে আমার মনে হয় না। তাহলে আপনার পূর্ণাঙ্গ দায়িত্ব আপনি বুঝে নিলেন
পূর্ণাঙ্গ অধিকার আপনি বুঝে ফেলেন, এরপরেও আপনি স্বামীর উপর চড়াও হওয়া, এটা একমাত্র নির্ঘাত জুলুম এবং অত্যাচার।